স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী যেন কোন পর পুরুষকে যেন তার বাসার মধ্যে প্রবেশ করার অনুমতি না দেয়। স্বামীর অনুমতি ছাড়া কোন পর পুরুষ যেন স্বামীর ঘরের মধ্যে প্রবেশ না করে। আল্লাহ রাসূলের এই একটা হাদিস যদি আমার মা বোনেরা অনুকরণ করে, তাহলে আর পৃথিবীতে পরকীয়া আর সৃষ্টি হবে না। স্বামী অফিসে গেছে, আদালতে গিয়েছে, বিভিন্ন কাজ কর্মে গিয়েছে, দেশের বাহিরে গিয়েছে, বলে তখন তার এই বদ অভ্যাস বদ খসলত আর তার তৈরি হবে না। চিন্তা করার বিষয়, যেখানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা নফল নামাজ আদায় করবে না, এমনকি রোজা পর্যন্ত রাখতে পারবে না, সেখানে স্বামীর অবর্তমানে কিভাবে তোমরা একজন পরপুরুষকে তোমাদের ঘরে আসার জন্য তোমরা অনুমতি দাও? তাহলে দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন নাকি স্বামী আর স্ত্রী দুইজন পুরুষের মাধ্যমে শরীয়ত সম্মতভাবে যখন আকদে নিকাহ উপনীত হয়েছে, শরীয়ত যখন তোমাদেরকে একটা প্ল্যাটফর্মে দিয়েছে, ওই দিন থেকে ও মা ও বোন, তোমার 3.5 হাত বডি এটা তোমার স্বামীর জন্য ওয়াকফ করা। বলে তোমার স্বামী ব্যতীত তোমার 3.5 হাত বডির মধ্যে অন্য কোন পরপুরুষ স্পর্শ করবে, তোমার সাথে ভালোবাসার প্রেম নিবেদন করবে, বলে ইসলাম এটা সাপোর্ট করে না, ইসলাম এটা সমর্থন করে না। হ্যাঁ, যদি আপনি এটা করেন তাহলে আপনি আপনার স্বামীর অধিকার থেকে আপনার স্বামীকে আপনি বঞ্চিত করলেন, আপনি তাকে খর্ব করলেন। আল্লাহর কাছে এর হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে। কেন আপনি আপনার স্বামীর অধিকার থেকে আপনার স্বামীকে আপনি বঞ্চিত করেছেন? স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বড় সুন্দর হয়, মধুর হয়, তাহলে গোটা পরিবারটা বড় সুন্দর হয়। স্বামী স্ত্রীর আচার আচরণ যদি ভালো না হয়, তাহলে এর একটা প্রভাব, একটা আসর সন্তানদের উপরে এটা প্রভাব বিস্তার লাভ করে। সুতরাং স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। প্রত্যেকটা মানুষ জীবন চলাচলের পথে একজন আরেকজনকে মুরব্বী হিসাবে মানে, গাইডলাইন হিসাবে মানে। যদি একজন আরেকজনকে মেনে না চলে, তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে, মানুষ হোঁচট খাবে। সেই সুবাদে প্রত্যেকটা স্ত্রীর একজন মুরব্বী, আর সেই মুরব্বী হলো তার স্বামী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুইজন কোথাও সফর করো, লম্বা সফর হোক অথবা ছোট সফর হোক, বলে যেই সফর হোক না কেন, ওই সফরের মধ্যে তোমরা একজনকে আমির নিযুক্ত করো। যদি দুইজন থাকে, দুইজনের মধ্যে পরামর্শ করবে, একজনকে মুরব্বী বানাও, একজনকে আমির বানাও। তার মাথা হাতে তার মত, তার পথ অনুযায়ী যদি পথ চলাচল করো, তাহলে তোমাদের সফর বড় সহজ হবে। তাই তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর কর্তা। পুরুষদেরকে আল্লাহ নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেননা পরিবারের ভরণ পোষণ, ব্যয় ভার এটা পুরুষ সে এটা নিজে বহন করে থাকে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কেন আল্লাহ নারীদের কর্তা হিসাবে আল্লাহ নিযুক্ত করলেন? মহিলাদেরকে তো আল্লাহ চাইলে পুরুষদের উপরে কর্তৃত্ব দান করতে পারতেন, শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করি এবং আমি যাকে চাই তাকে শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। তাহলে পুরুষদেরকে নারীদের কর্তা বানানো এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন,
সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের কর্তা, নারীদের উপর পুরুষের কর্তৃত্ব আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে বলেন ফাআলুন লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা আমি আল্লাহ তাই করি। সুবহানাল্লাহ। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ বলেছেন আমি যেই বিষয়ে কাজ করি বা যা কিছু করি এই বিষয়ে প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই এবং কারো কোনো অভিযোগ নালিশ করার কোনো এখতিয়ার নাই, বরং ওহুম ইয়াসআলুন, বলে তোমরা যা করো সেই বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমরা এই কথাই প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে আল্লাহ পুরুষকে কর্তা বানিয়েছেন। ইসলাম বড় সুন্দর। ইসলাম বলতেছে নারীদের উপর পুরুষের যেমন কর্তৃত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে পুরুষের উপরেও নারীদের ন্যায্য কিছু অধিকার, কিছু পাওনা, কিছু হক তাদেরও রয়েছে। তাহলে নারী যেমন পুরুষের উপরে কিছু দাবি রাখে ঠিক তেমনি ভাবে পুরুষও নারীর উপর কিছু হক, কিছু দাবি রাখে। সেই সূত্রে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর উপরে, স্ত্রীর উপরে 10টি অধিকার রাখে, আর প্রত্যেকটি নারী প্রত্যেকটি পুরুষের উপরে 10টি অধিকার রাখে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্ত্রীর নিকট স্বামী যে অধিকার, যে হক পাবে, এই হক তথা এই অধিকার নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, আজকে আলোচনার বিষয়। স্ত্রীর নিকট সর্বপ্রথম স্বামী যে অধিকার, যে হক পাবে সেটা হলো স্ত্রী তার স্বামীকে যথাযথ সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রথম কাজ হলো তার প্রিয়তম স্বামী, এই স্বামীকে সে সম্মান দেওয়ার কথা বলবে, তাকে সম্মানিত করবে, তাকে সম্মান দিবে। এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা, তাহলে নারীদেরকে আমি বলতাম, স্ত্রীদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট এই কথা প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা এবং তার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের স্থান, পরের মর্যাদা, পরের মাকাম হলো একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে মর্যাদা এবং সম্মানিত হলো একজন স্ত্রীর কাছে তার স্বামী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সিজদা কাকে বলে। এখন প্রশ্ন হলো সিজদা কাকে বলে? গয়াতুত তাদাল্লুলি, চরম পর্যায়ের মিনতি প্রদর্শন করা, অর্থাৎ নিজের মাথা, নিজের মস্তককে জমিনের সাথে মিশিয়ে দিয়ে তাকে সিজদা করার নাম হলো গয়াতুত তাদাল্লুলি, অর্থাৎ তাকে সিজদা করা। চরম মিনতি। একজন মানুষ আরেকজন মানুষকে কখন সিজদা করে তার মান, অভিমান, অহংকার সব কিছু ধূলিসাৎ করে দিয়ে সিজদার হয়ে নিজের মাথাকে, নিজের মস্তককে তার পায়ের পদতলে লুটিয়ে পড়াকে বলা হয় সিজদা। আর এই সিজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো মাখলুক নয়। পৃথিবীর কোনো মানুষ এই সিজদার অধিকার রাখে না। এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, বিশেষভাবে খাস। এখন ওরা বিশ্বের দিকে তাকাইলে, পুরো ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখলে দেখা যায়
আজকে কিছু নামধারী মুসলমান নিজেদেরকে আজকে নবী বলে দাবি করে, নিজেদেরকে পীর বলে দাবি করে, নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করে, বলে এই সকল নারী পুরুষ নাউযুবিল্লাহ তাদের পায়ে গিয়ে আজকে সিজদা করতেছে, মাথা নত করতেছে, নাউযুবিল্লাহ। এই হাদিসের মাতাহাতে আল্লামা নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসনাদে বাজ্জারের কিতাবে এভাবে বর্ণনা করেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গমন করলেন, সেখানে গিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানরা তারা তাদের ধর্মগুরুকে সিজদা করে। তখন জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কেন সিজদা করতেছো? বলে আমাদের ধর্মে নবীদেরকে এইভাবে সম্মান করার কথা, তাজিম করার কথা উল্লেখ রয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তোমরা যদি তোমাদের ধর্মগুরুকে সিজদা করো, তাহলে তো আমরা আমাদের নবীকে সবচেয়ে সিজদা করার বেশি অধিকার রাখি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে আল্লাহর রাসূলের পায়ে সিজদা করলেন। আল্লাহর রাসূল বলেন, মুআয তুমি এই কি কাজ করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শাম দেশে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে সেখানে দেখলাম তারা তাদের ধর্মগুরুকে ভাবে সিজদা করতেছে। তখন আমি বললাম যে আমরাই তো সবচেয়ে বেশি হকদার আমার নবীকে সিজদা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সেজন্য আপনার সুন্নতে গায়ে আমি সিজদা করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে হাদিস বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন। আল্লাহর হাবিব তখন হাদিস বলেন, হে মুআয তুমি শুনে রেখো, যদি পৃথিবীর কোনো মানুষকে আমি কি আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করার হুকুম করতাম, পৃথিবীর কোনো মানব জাতিকে কোনো মানুষকে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম করতাম, অর্ডার করতাম, আদেশ করতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে, মহিলাদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে তোমরা সিজদা করো। হে মুআয আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা অবনত করা, সিজদা করা এটা হারাম, স্পষ্ট হারাম। তাহলে এক নম্বর কাজ হলো, স্ত্রীর প্রথম নম্বর অধিকার হলো সে স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে। স্বামীর সাথে ঝাঁঝালো সুরে, কর্কশ ভাষায় তার সাথে কথা বলা, এটা একজন স্ত্রীর জন্য শোভনীয় নয়। তার কথা হবে সুন্দর। আজকে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সম্মান না দেওয়ার কারণে আমাদের ছেলে সন্তান এমন হয়ে যাচ্ছে। স্বামী ডাকে, বিউটি এদিকে আসো, স্ত্রীর নাম ধরে ডাকে, বিউটি এদিকে আসো। বিউটি আবার ছেলেরা ডাকে, আব্দুর রহিম তুমি এদিকে আসো। কারণ ছেলেও বাবারে বলে আব্দুর রহিম এদিকে আসো, মাকে বলে বিউটি এদিকে আসো। তখন চিন্তা করি কি ব্যাপার, আমরাও নাম ধরে ডাকি, আমাদের ছেলে সন্তান আমাদের নাম ধরে ডাকে। আদব, স্বামী স্ত্রী যদি তারা আদব কায়দা, সুন্দর সম্মানজনক বিষয়গুলো যদি খেয়াল করে, তাহলে তাদের সন্তান ওইভাবে গড়বে। তখন বলতেছে আসো, মজার কথা আর কি, বলতেছে আজকে থেকে স্বামী আর স্ত্রী বলতেছে, স্ত্রী বলতেছে স্বামীকে আজকে থেকে আমি তোমাকে আব্বু বলবো আর তুমি আমাকে আম্মু বলে ডাকবা। এখন স্ত্রী কইতাছে স্বামীর আব্বু এদিকে আসো, আব্বু এদিকে আসো, আর স্বামী ডাকে স্ত্রীর আম্মু এদিকে আসো, এদিকে আসো। এখন সন্তান আব্বু আর আম্মুরে এখন আম্মু আর আব্বু বলে ডাকে। চিন্তা করছেন? এজন্য স্ত্রীর উচিত প্রথমত সম্মান দিয়ে কথা বলা, স্বামীর যথাযথ সম্মান বজায় রাখা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো একজন স্ত্রীর নিকট দ্বিতীয় নাম্বার অধিকার তথা হক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা লিজাওজিহা শাহিদুন ইল্লা বিইذনি ওয়া লা তাহদান ফি বাইতিহি ইল্লা বিইذনি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা লিজাওজিহি শাহিদুন ইল্লা বিইذনি। কোন স্বামীর উপস্থিতিতে তার স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। কোন স্বামী উপস্থিত থাকা শর্তে তার স্বামীর অনুমতি ছাড়া
সে নফল রোজা রাখতে পারবে না। নফল রোজা রাখলে তার স্বামীর অনুমতি লাগবে। অন্য বর্ণনার মধ্যে রয়েছে এমনকি নফল নামাজের ক্ষেত্রেও স্বামীর অনুমতি লাগবে। রাত্রি যাপন করতেছে, স্বামী এখন মনের চাহিদা বাসনা পূরণের জন্য স্ত্রীর প্রয়োজন। এমত অবস্থায় স্ত্রী যদি নফল নামাজে দীর্ঘ সময় লম্বা করে স্বামীর মনে কষ্ট আসতে পারে। ঠিক তেমনি ভাবে স্ত্রী যদি নফল রোজা রাখে, হয়তো ওই সময় স্বামীর যদি মনের চাহিদা পূরণের কামনা বাসনা তৈরি হয়, আগ্রহ উদ্দীপনা জাগে, তখন ওই স্বামীর মনে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা যেন রোজা না রাখে এবং তারা যেন নফল নামাজ আদায় না করে। ওয়ালা তা'তার ফি বাইতিহি ইল্লা বিইذনি। উম্মত কান খাড়া করে শোনো, স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী যেন কোন পর পুরুষকে যেন তার বাসার মধ্যে প্রবেশ করার অনুমতি না দেয়। স্বামীর অনুমতি ছাড়া কোন পর পুরুষ যেন স্বামীর ঘরের মধ্যে প্রবেশ না করে। আল্লাহ রাসূলের এই একটা হাদিস যদি আমার মা বোনেরা অনুকরণ করে, তাহলে আর পৃথিবীতে পরকীয়া আর সৃষ্টি হবে না। স্বামী অফিসে গেছে, আদালতে গিয়েছে, বিভিন্ন কাজ কর্মে গিয়েছে, দেশের বাহিরে গিয়েছে, বলে তখন তার এই বদ অভ্যাস বদ খসলত আর তার তৈরি হবে না। চিন্তা করার বিষয়, যেখানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা নফল নামাজ আদায় করবে না, এমনকি রোজা পর্যন্ত রাখতে পারবে না, সেখানে স্বামীর অবর্তমানে কিভাবে তোমরা একজন পরপুরুষকে তোমাদের ঘরে আসার জন্য তোমরা অনুমতি দাও? তাহলে দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দিন নাকি স্বামী আর স্ত্রী দুইজন পুরুষের মাধ্যমে শরীয়ত সম্মতভাবে যখন আকদে নিকাহে উপনীত হয়েছে, শরীয়ত যখন তোমাদেরকে একটা প্ল্যাটফর্মে দিয়েছে, ওই দিন থেকে ও মা ও বোন, তোমার 3.5 হাত বডি এটা তোমার স্বামীর জন্য ওয়াকফ করা। বলে তোমার স্বামী ব্যতীত তোমার 3.5 হাত বডির মধ্যে অন্য কোনো পরপুরুষ স্পর্শ করবে, তোমার সাথে ভালোবাসার প্রেম নিবেদন করবে, বলে ইসলাম এটা সাপোর্ট করে না, ইসলাম এটা সমর্থন করে না। হ্যাঁ, যদি আপনি এটা করেন তাহলে আপনি আপনার স্বামীর অধিকার থেকে আপনার স্বামীকে আপনি বঞ্চিত করলেন, আপনি তাকে খর্ব করলেন। আল্লাহর কাছে এর হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে। কেন আপনি আপনার স্বামীর অধিকার থেকে আপনার স্বামীকে আপনি বঞ্চিত করেছেন? 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি। যখন কোন স্বামী তার স্ত্রীকে তার মনের চাহিদা পূরণের জন্য যখন তাকে বিছানায় আহ্বান করবে, তখন তাকে ডাকবে, আর ওই স্ত্রী ওই সময় যদি তার ডাকে সাড়া না দেয়, ফাআতা লাম তা'তিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তখন স্বামীর এই ডাককে সে যদি প্রত্যাখ্যান করে, মুখ ফিরিয়ে নেয়, আর এমত অবস্থায় স্বামী যদি গদবানা আলাইহা ফাবাতা গদবানা আলাইহা, স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত কাটায়, ফাবাতা রাগান্বিত অবস্থায়, গদবানা আলাইহা স্ত্রীকে মনের চাহিদা পূরণের জন্য বিছানায় ডেকেছে, আর সে সমস্ত অবস্থায় তার ডাকে সাড়া না দিয়ে যদি সে রাগ করে অভিমান করে কোনো কারণে যদি বসে থাকে, লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে ওই নারীকে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর ফেরেশতা তার উপর লানত করতে থাকে। কোন স্বামী, এই হাদিসের সারাংশ হলো, কোন স্বামী যদি তার স্ত্রীকে মনের চাহিদা পূরণের জন্য সে যদি বিছানায় রাখে, স্বামী স্ত্রী যদি শরীয়ত সম্মত কোনো কারণ
বা ওই অবস্থায় রেখে এরপরে স্বামীটাকে তাকে সাড়া দিতে হবে। তাহলে স্ত্রীকে কতটা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 5 নম্বর, স্ত্রীর নিকট স্বামীর অধিকার হলো বলে স্বামীর সাথে একজন স্ত্রীর আচার আচরণ অনেক সুন্দর হবে, অনেক মধুর হবে। স্বামীর সাথে সুন্দর সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলবে। তার যে সকল কাজকর্ম রয়েছে সেগুলো খুব আদবের সাথে সেই কাজগুলো সে আঞ্জাম দিবে। স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলা, চরম আওয়াজে উচ্চ আওয়াজে কথা বলা, তার সাথে বদ মেজাজ বদ আখলাকি বদ দিনী দেখিয়ে তার সাথে ঝাঁঝালো সুরে কথা বলা, এটা সম্পূর্ণ শরীয়তে আপনাকে নিষিদ্ধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, যার চরিত্র সবচেয়ে সুন্দর, বলে তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে উত্তম আদর্শ আখলাক হলো মানুষ ওই ব্যক্তি বলে যার চরিত্র সবচেয়ে সুন্দর। এজন্য মা বোনদের উচিত বলে নিজের স্বামীর সাথে সুন্দর মিষ্টি সুরে কথা বলা। আজকে দেখা যাচ্ছে মিষ্টি মধুর সুরে কথাবার্তা আজকে অফিস আদালতে আমার কলিগের সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে আমার মিষ্টি সুরে কথা, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলি, কিন্তু আমার ঘরের যে মানুষটা যার সাথে শরীয়ত সম্মতভাবে আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে বলে সেই মানুষটার সাথে আমার আচার আচরণ কেমন, সেই মানুষটার সাথে আমি কেমন কথাবার্তা বলি, তাকে কি পরিমাণ কষ্ট দেই, বলে তার দিলের মধ্যে কি পরিমাণ আঘাত আমরা করি, ওটা সেটা ভাষায় বোঝানো যাবে না। আমাদের চোখের সামনে ইতিহাস এমন দেখা গিয়েছে বলে স্ত্রীর পাওয়ার রয়েছে, স্বামীকে হাত পা ভেঙে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, স্বামীকে পঙ্গু করে বসে রাখা হয়েছে। স্বামীকে যদি পঙ্গু না করে তাকে কষ্ট না দেয়, ঘরে বসিয়ে না রাখে, তাহলে সে তার অপকর্মে লিপ্ত হতে পারবে না, গুনাহে জড়িত হতে পারবে না। এক জায়গার ঘটনা, বাস্তব ঘটনা এমন হয়েছে, স্বামী একটু সরল সোজা, বলে দেবর সাথে পরকীয়া ছিল, স্বামীকে এমন কষ্ট দিয়েছে, বলে দেবর আর কয়েকজন মিলে ওই স্বামীকে বালিশ চাপা দিয়ে, মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে ধরেছে, মুখের ভিতরে গামছা ঢুকিয়ে দিয়েছে। সর্বশেষ ওই নারী, ওই মহিলা তার স্বামীর অন্ডকোষে চেপে ধরে এরপরে তাকে হত্যা করেছে। যখন ঘটনা বিস্তারিত তদন্ত করা হয়েছে, এরপরে প্রমাণ পাওয়ার পরে স্বীকারোক্তি দিয়েছে। তো এই হলো নারীদের অবস্থাই হলো নারীদের কাজ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের স্বামীর সাথে মধুর আচার আচরণ করো। তোমরা তোমাদের ঘর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে, তখন তোমাদের ঘর থেকে বরকত দূর হয়ে চলে যাবে। ঘরের মধ্যে শাসনের লাঠি থাকতে হবে, বিবিকে শাসনের জন্য লাঠি থাকতে হবে, সতর্ক করার জন্য লাঠি থাকতে হবে, মারধর করার জন্য না। সতর্ক কিভাবে করবে, শাসন কিভাবে করবে, সেই পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন। তোমার সাথে কর্কশ ভাষায় কথা বলে, তোমার কোনো কথা সে মানে না, তাহলে শোনো, এই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, যেই সকল বিষয়গুলো বর্ণনা করলাম, বলে তোমার স্ত্রী এগুলার একটাও যদি না মানে, তোমার কথা না মানে, তোমাকে সম্মান ইজ্জত না করে, তাহলে প্রথমত তুমি তাকে উপদেশ দাও। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, প্রথম থেকে যদি তুমি দেখো তার দ্বারা অবাধ্যতার আশঙ্কা রয়েছে, চরম পর্যায়ের অবনতির দিকে সে যাচ্ছে, তখন তাকে তোমরা সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় তখন তাদেরকে উপদেশ দাও, নসিহত দাও, তাকে বুঝাও, সুন্দরভাবে তাকে বুঝাও। ফাইদুহুন্না, এরপরে আল্লাহ বলতেছেন বুঝাই না, বুঝানোর পরে যদি দেখো তোমার এই বুঝ সে মানে না, দ্বিতীয় নম্বর পন্থা তুমি অবলম্বন করবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে তুমি তাদের বিছানা আলাদা করে দাও।
বিছানা আলাদা করে দাও। তৃতীয় নম্বর হলো ওয়াদরিবুহুন্না, এরপরে তাদেরকে প্রহার করো, আঘাত করো। এই হলো কোরআনে কারীমের আয়াতের তরজমা। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর শিক্ষা, সুশিক্ষা আমাদেরকে দেয়। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ আমার বান্দা শোনো, এই তিনটা কাজ তোমরা একসাথে করতে পারবে না। প্রথম নাম্বার ছিল উপদেশ, দ্বিতীয় নাম্বার বিছানা আলাদা করে দেওয়া, তৃতীয় নাম্বার আঘাত করা। আল্লাহ তাআলা বলতেছেন এই তিনটা কাজ একই টাইমে একই সাথে তোমরা করতে পারবে না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো এই তিনটার সিরিয়াল, মানে সিরিয়াল ঠিক রাখতে হবে, উলট পালট করা যাবে না, আগেরটা পরে পরেরটা আগে এমন করা যাবে না। আচ্ছা, এবার আসেন কোরআনে কারীমের যে আয়াতের মাধ্যমে তিনটা উপদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম নম্বর উপদেশ হলো তোমরা তাদেরকে উপদেশ দাও, যদি উপদেশ সে মানে। দেখো, তুমি যে কাজগুলো করো, বাইরে পরপুরুষের সাথে ঘোরাফেরা করো, ঠিকমতো পর্দা পোষিত করো না, ইসলামের বিধিবিধান মতো জীবন যাপন করতেছো না, সুন্দর আমার কথা মানতেছো না, সুন্দরভাবে বোঝাও। যদি তোমার এই উপদেশ, এই নসিহত সে যদি মানে, তাহলে দ্বিতীয় নম্বর পন্থা, অর্থাৎ তার বিছানা আলাদা করার প্রয়োজন নাই। এবারে দেখলাম তোমার সুন্দর প্রাঞ্জল ভাষার এই বক্তৃতা, এই কথা সে মানে না, ডোন্ট কেয়ার, তোমাকে সে কোনো পরোয়া করে না। তখন তুমি এবার উপদেশ বাদ দিয়ে দ্বিতীয় পন্থা অবলম্বন করো, অর্থাৎ তার বিছানা আলাদা করে দাও। সোজা বাংলা কথা, তার সাথে মিলামিশা বন্ধ করে দাও। যদি ওই নারী, ওই মহিলার আত্মমর্যাদা বোধ থাকে যে আমার স্বামী আমার সাথে রাগ অভিমান করে, সে আমার সাথে রাত্রি যাপন বন্ধ করে দিয়েছে, মিলামিশা বন্ধ করে দিয়েছে, আমার বিছানা পরিত্যাগ করেছে, আত্মমর্যাদা বোধে যদি ওই মহিলার সংশোধন হয় তো ভালো। যদি না হয়, প্রথম নম্বর নসিহত শেষ হয়ে গেল। দ্বিতীয় নম্বর পন্থা, বিছানা আলাদা করলেন, বেডরুম আলাদা করলেন, তারপর সে মানে না, এরপর সে বাইরে যায়, ঘোরাফেরা করে, অন্য পরপুরুষের সাথে সম্পর্কে সে জড়িয়ে যাচ্ছে, কোনোভাবে ফিরে আসতেছে না। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিব বলেছেন এবার তোমরা তাকে আঘাত করো, এবার তোমরা তাকে আঘাত করতে পারো, প্রহার করতে পারো। এই হলো প্রথম সূরা। দ্বিতীয় নম্বর সূরা শরীয়তের নিয়ম নীতিমালা হলো সিরিয়াল ঠিক রাখতে হবে। তুমি দেখেছ অফিসে যাওয়ার সময় রমনা পার্কে তোমার স্ত্রী আরেক পরপুরুষের সাথে কথা বলতেছে, বাসায় আসার পরে তার চুলের মুঠি ধরে প্রথম তাকে আঘাত করতে নিষেধ করেছে। প্রথম শর্ত ছিল তাকে বোঝাও, সিরিয়াল ঠিক রাখতে হবে। না বুঝে প্রথমেই বাসায় এসেই আপনি তার সাথে রাত্রি যাপন করতেছেন না, বিছানা আলাদা করে দিয়েছেন। শরীয়ত বলছে না, সিরিয়াল ঠিক রাখো, প্রথম তাকে বোঝানোর দায়িত্ব তোমার। বিছানা আলাদা করার দায়িত্ব তোমাকে শরীয়ত দেয় নাই। এরপরে বিছানা আলাদা করবে দূরের কথা, অফিস থেকে বাসায় আসার পরে আগের চুলের মুঠির মধ্যে ধরে, কোথায় গিয়েছিলে আজকে, তোকে দেখলাম এই জায়গায়, এই যে তার প্রতি আঘাত শুরু হয়ে গেল। শরীয়ত বলে না, সে অবাধ্যতা করতেই পারে, সে উগ্রপন্থী হতেই পারে, নাই বলতে পারে, গুনাহে জড়িয়ে যেতে পারে। প্রথম তুমি তাকে সুন্দরভাবে বলে সুন্দর সুন্দর মধুর ভালো ভালো কথা বলে তাকে বোঝাও। এরপরে না বুঝলে তাকে বিছানা আলাদা করো, এরপরে না বুঝলে তাকে প্রহার করো। প্রহার কেমন করবে? বলে থাপ্পড়, কিল, ঘুষি, লাঠি, এটা বলছে না। ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিহিন। আল্লাহর পয়গম্বর, ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার। ইসলাম বলতেছে ওয়াদরিবুহুন্না দরবান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করবে এমন ভাবে গায়রা মুবাররিহিন, যাতে তাদের শরীরে কোনো দাগ পড়ে না যায়। বালদা পিটাইয়া বলে মাথা ফাটাইতে কয় নাই, রক্তাক্ত করতে কয় নাই, বলছে এমন ভাবে, বলে আঘাত তোমাকে তো প্রহার করার উদ্দেশ্য ছিল এই যে তোমার স্ত্রীকে শাসন করা, তাকে সতর্ক করা, তাকে মার ধর করা, কেন দেওয়া, থাপ্পড় দেওয়া, চেহারার মধ্যে আঘাত করা, এটা ইসলাম তোমাকে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি তাদেরকে এভাবে অনেক করাঘাত করো, তখন তোমরা যখন আবার রাত্রি বেলায়
সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, তোমাদের কি লজ্জা করে না এভাবে নিজের স্ত্রীকে, প্রিয়তমা স্ত্রীকে রক্তাক্ত করে, রক্তে রঞ্জিত করে মেরে আবার রাতের বেলা তার বিছানায় গিয়ে তার পাশে তুমি শয়ন করবে? তোমাদের তো লজ্জা থাকা উচিত। তো এজন্য এই জায়গা থেকে আমাদের অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6 নম্বর স্ত্রীর উপর স্বামীর যে 6 নম্বর অধিকার, এই 6 নম্বর অধিকার হলো স্বামী ঘরের কর্তা হিসাবে, আর রিজালু কাওয়ামুন বলে পুরুষ নারীর কর্তা হিসাবে, মুরব্বি হিসাবে তাকে শাসন করবে, তাকে শাসাবে, তাকে আঘাত করবে। তবে এই ধরনের পদ্ধতি, পথ পন্থা কিভাবে হবে সেটাও বিস্তারিত আলোচনা হয়ে গেল। এবার আসেন 7 নম্বর, স্বামীর ঘরে স্ত্রী সব সময় সাজুগুজু করে এরপরে থাকবে। স্ত্রী যদি ঘরের মধ্যে সাজ সজ্জা না করে, ঘরের মধ্যে যদি পেতনির মতো বসবাস করে, তাহলে সেক্ষেত্রে স্বামীর মন অন্য নারীর দিকে চলে যাওয়া এটাই স্বাভাবিক। স্বামী যখন অফিস আদালত বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততায় যখন ছুটবে, তখন স্বামীর চোখের সামনে বলে হাজারো সুন্দরী রূপসী মেয়ে সেজে গুজে তার সামনে আসবে, তখন স্বামী ওই সমস্ত বলে মনোরঞ্জন এই দৃশ্য দেখে তখন ঘরের ভিতরে আসার পরে তার মন তখন নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নারীকে এই কথাই বলেছেন, তোমরা ঘরের মধ্যে তোমাদের স্বামীর সামনে তোমরা সুন্দর সেজে গুজে এরপরে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আজকে পুরো উল্টা হয়ে গেছে। আজকে স্ত্রীরা স্বামীর সামনে সুন্দর সাজগোজ করে না। যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাবে, যখন কোনো বড় বড় প্রোগ্রামে যাবে, তখন সে ফুট পালিশ, গাল পালিশ, নেল পালিশ যত কিছু আছে সব কিছু দিয়ে যাবে। অফিসে যখন যায় তখন কত ধরনের পোশাক পরিচ্ছদ পরে, বলে বিভিন্ন মেকআপ সব কিছু করে, বলে একজন স্ত্রী যখন বাহিরে ভাবে যায় তখন ওই নারীর প্রতি, ওই মহিলার প্রতি অপর পর পুরুষ সকলেই এমনি তার দিকে তাকিয়ে থাকে, তাকে দেখে অনেক আফসোস করে, বলে বিভিন্ন মনের কল্পনা জল্পনা তাদের পুরুষের অন্তরে ভেসে ওঠে, তার দিকে আকৃষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের লম্বা হাদিসের শেষে নবীজি বলতেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, যখন কোন নারী এত শর্ট কাপড় পরিধান করে পায়ের গোছা উন্মোচন করে থাকে, বলে তার মাথার মধ্যে বুকটি উটের কুজের মতো বেনি পাকিয়ে হেলে দোলে হাঁটে, অপর পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য এমন মিহিন পাতলা কাপড় পরিধান করে যার দ্বারা তার শরীরের প্রত্যেকটা লোমের এরকম ভাবে ঘোরা পর্যন্ত দেখা যায়, বলে এমন পাতলা কাপড় পরিধান করে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, বলে এই সকল নারীরা জান্নাতে তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের সুঘ্রাণ বলে শত শত মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ সুবাস আসবে, কিন্তু এই নারীরা যারা এরকম ভাবে নিজের স্বামীর ঘরে সাজসজ্জা না করে বাহিরে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য, পর পুরুষদেরকে আমল চরিত্র নষ্ট করার জন্য বাহিরে চিত্রাকর্ষণ ভাবে তারা নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়ায়, আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতের ঘেরানো তারা পাবে না। 8 নম্বর যে অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীর তার কর্তব্য হলো নিজেকে পর্দায় আবৃত করে রাখা। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা, হে নারীরা তোমরা নিজ গৃহে বাসস্থানে তোমরা অবস্থান করো, তোমরা এখানে থাকো। বলে আইয়ামে জাহিলিয়াতের যুগের
নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রদর্শন করে এরপরে তোমরা ঘোরাফেরা করবে না। তাহলে নারীরা ঘরে অবস্থান করবে, যদি বাহিরে কোনো কাজে কর্মে অফিস আদালতে যদি যেতে হয়, নারীদের অফিস আদালত চাকরি বাকরি আমি তাদেরকে এটা নিষিদ্ধ করতেছি না, তারা যাবে করবে, হ্যাঁ, তবে যেভাবে পর্দা মেনটেন করা দরকার, যেভাবে নিজেকে সেভ করা দরকার, বলে ওইভাবে একজন মহিলা যদি যায় তাহলে সে শরীয়ত সম্মতভাবে তাহলে যেতে পারে। মহিলাদেরকে বলা হয় বেগম। বেগম শব্দটি ফার্সি, গমগিন মানে চিন্তিত, বেগম মানে চিন্তাহীন। মহিলারা চিন্তাহীন, বলে তারা বাসায় কাজকর্ম করবে, তারা থাকবে। আর স্বামী যেহেতু আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ যেহেতু নারীর কর্তা হিসেবে আল্লাহ মনোনীত করেছেন, বলে বাহিরের অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ঘরের ভরণ পোষণ ছেলে মেয়ে দেখা চিকিৎসা অসুখ বিসুখ এগুলো সব একজন পুরুষের দায় দায়িত্ব একজন পুরুষের কাঁধে আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন যে এই জন্য তোমাদের একজনের উপরে আরেকজনকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছি। সর্বশেষ 10 নম্বর, একজন স্ত্রীর কাছে একজন স্বামী 10 নম্বর যে হক যে অধিকার পাওনা, সেটা হলো একজন স্বামী তার প্রাণপ্রিয় স্ত্রীকে তাকে আল্লাহর ফরজ বিধান নামাজের ক্ষেত্রে আল্লাহর ওয়াজিব আল্লাহ রাসূলের যে ওয়াজিবের বিধান রয়েছে, বলে ফরজ ওয়াজিব এবং সুন্নতের যে ইহতিমাম করার প্রয়োজন, বলে এই সকল বিষয়ের উপরে একজন স্বামী তাকে জোর তাকিদ দিবে। নামাজ না পড়ার কারণে তাকে উপদেশ দিবে, যদি প্রয়োজন হয় তাহলে তাকে নামাজ না পড়ার কারণে নামাজ না পড়ার অপরাধে তাকে শাস্তি দিবে, তাকে প্রহার করবে। যদি এতেও সে না মানে তাহলে যদি প্রয়োজন হয় তাহলে তাকে এক পর্যায়ে ইসলামের শরীয়ত না মানার কারণে তার সাথে বিচ্ছেদ ঘটানো, এটাও আপনাকে শরীয়ত অনুমতি দিয়েছে। শরীয়ত বলেছে যদি তোমার স্ত্রী তোমার কথা না মানে, শরীয়ত সম্মতভাবে জীবন যাপন না করে, হালাল হারামের কোনো পার্থক্য না করে, পর্দার মতো ফরজ বিধানকে যদি অস্বীকার করে, আমাদেরকে মনে রাখতে হবে একটা পুরুষের দায়ী ফরজ হলো 3টি। একটি হলো সর্ব অবস্থায় একজন স্বামী একজন পুরুষ সর্ব অবস্থায় ঈমানী হালাতে থাকা, তার উপর ফরজ আইন। আমরা মুসলমান, আমরা মুসলিম, মুসলমান সব সময় ঈমানী হালাতে থাকবে, ঈমানের উপরে থাকবে। দ্বিতীয় নম্বর ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের সতর। এই নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ সদা সর্বদা অলওয়েজ সব সময় ঢেকে রাখবে, এটাই ফরজ। নাভির উপর থেকে আপনি খোলা রাখার সমস্যা নাই, হাঁটুর নিচ থেকে আপনি খোলা আছে সমস্যা নাই, কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা একজন পুরুষের জন্য দায়ী ফরজ। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে অনেক পুরুষ দেখা যায় বলে হাফ প্যান্ট গুলো পরে হাঁটুর উপরে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাঁটুর নিচে কাপড় পরিধান করো, কিন্তু হাঁটুর উপরে কাপড় পরিধান করে এরপরে তারা সমাজের মধ্যে লোকালয়ে তারা চলাচল করতেছে। বলে সতর খোলা রাখলে যে দেখবে সেও হারাম কাজ করতেছে, আর যে দেখাবে সেও এটা এই কাজের মধ্যে এই গুনাহের মধ্যে সমানভাবে লিপ্ত হবে। তৃতীয় নম্বর হলো নিজের অধীনস্থ যে সকল মহিলা যে সকল নারীরা রয়েছে, বলে অধীনস্থ লোকদেরকে পর্দার বিধান অনুযায়ী তাদেরকে রাখতে হবে। পর্দার বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, বলে পর্দার বিধান এটাও একটা আল্লাহর ফরজ বিধান। এই ফরজ বিধানকে অস্বীকার করলে কারো ঈমান থাকবে না। হ্যাঁ, আমি মানতে পারি না, আগের ওই পরিবেশ স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছি, ওই সময় এই তালিম কেউ আমাকে দেয় নাই। হঠাৎ করে আপনার ঘরে আমি এসেছি, আপনার ঘরে আমি এখন এসেছি স্ত্রী হিসাবে, একদিনে আমার অভ্যাস ফিরে আসবে না। বলে সেজন্য আমি মানতে পারি না, আমি মানবো এই ইচ্ছা এই স্বীকারোক্তি এই ওয়াদা আমাদেরকে রাখতে হবে, কিন্তু পর্দা মানি না, পর্দার বিধান মানি না, এই কথা কেউ বলে তাহলে তার ঈমান থাকবে না। একজন নারীকে যদি বেপরদায় রাখেন তাহলে ওই স্বামীকে বলা হয় দায়ুস। আর যে দায়ুস হবে, আল্লাহ রাসূলের ঘোষণা হলো, ওয়াদা হলো, এই দায়ুস পুরুষ কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। আরেকজন স্ত্রী যখন
জাহান্নামে যাবে, একজন নারী যখন জাহান্নামে যাবে, তিনজন পুরুষকে জাহান্নামে নিবে। বলবে কোথায় সেই আমার বাবা, যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছি। বলে 1 থেকে 20 বছর বয়স পর্যন্ত আমার ভরণ পোষণ, আমার বস্ত্র, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু ব্যবস্থা করেছে, কিন্তু সময় মতো নামাজ পড়ি নাই, নামাজের তালিম আমাকে দেয় নাই, রোজা রাখি নাই, আমাকে তালিম দেয় নাই, ইসলামের বিধিবিধান আমি মানি নাই, আমাকে কখনো সতর্ক করে নাই। কোথায় সেই বাবা? ওই বাবাকে আজকে দাও। হাদিসের মধ্যে এমন আসে, ভাষ্য হলো এমন যে আপনি হাজি সাহেব জান্নাতের গোড়ায় আপনি চলে গেছেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, কোথায় অমুকের স্বামী অমুক, অমুকের পিতা অমুক, আজকে আসো, তোমার সন্তান আজকে জাহান্নামের কাঠগড়ায় আসামি। তখন ওই মেয়ে বলবে, আমার বাবাকে আমার সামনে শুইয়ে দাও, তার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাই। কেন? যথাযথ সময় আমাকে নামাজের কথা, পর্দার কথা, ইসলামের কথা, বলে হালাল হারামের কথা কেন আমার কর্ণকুহরে পৌঁছায় না, কেন আমাকে তাকে চলে যায়। দ্বিতীয় নাম্বার, আপনার স্ত্রী, একজন বাবা যখন উপযুক্ত পাত্রের কাছে একটা কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দেয়, তখন ওই স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হয় তাকে ইসলামের উপরে জীবন যাপন করানো। দ্বিতীয় নাম্বার ধরা খাবে স্বামী। তৃতীয় নাম্বার, স্বামী মারা যাওয়ার পরে এরপরে ঘরের সন্তান, ওই সময় ঘরের সব কিছু দেখাশোনা সব কিছু করে ওই সন্তানকে বলা হবে, তোমার মা এভাবে ইসলাম জীবন যাপন করে নাই, আজকে তোমার মা জাহান্নামে যাচ্ছে, আজকে তোমাকে আহ্বান করতেছে, বলে আজকে তুমি আসো। তখন আপনি সন্তান হিসেবে আপনি ধরা খাবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের মূল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষ হলো নারীর কর্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য আল্লাহ দিয়েছেন। আর এই প্রাধান্য আমি আর আপনি দেই নাই। আল্লাহ বলেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, বলে এই অধিকার, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা আমি আল্লাহ নিজে পুরুষদেরকে দান করেছি। সুতরাং নারী এবং পুরুষের যে অধিকার, আজকে আমাদের যে 10টা বিষয় আলোচনা হলো, প্রত্যেকটা স্ত্রীর উপর প্রত্যেকটা স্বামী 10টি অধিকার, 10টি হক তারা এটা দাবিদার। এক নম্বর হলো স্ত্রীর প্রথম অধিকার হলো সে তার স্বামীকে সম্মান করবে। দ্বিতীয় নম্বর হলো স্বামীর উপস্থিতিতে ওই মহিলা নফল রোজা রাখবে না। 3 নম্বর হলো স্বামীর অনুপস্থিতিতে কোনো পর পুরুষকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দেবে না। 4 নম্বর হলো স্বামী যখন তাকে বিছানায় মনের চাহিদা পূরণের জন্য তখন তাকে ডাকে, আহ্বান করে, সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া। 5 নম্বর হলো স্বামীর সাথে সুন্দর আচরণ করা। 6 নম্বর হলো স্বামীকে শাসন করার অধিকার, দায়িত্ব এবং কর্তব্য ইসলাম দিয়েছে। 7 নম্বর হলো মানে স্বামীর ঘরে থেকে স্ত্রী সাজসজ্জা এগুলো করবে, স্ত্রী বাহিরে কোনো সাজসজ্জা পরপুরুষকে দেখানোর জন্য করবে না। 8 নম্বর হলো নারী নিজেকে পর্দার মধ্যে আবৃত রাখবে। এরপরে 9 নম্বর হলো